নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আমার নাম প্রণব চৌধুরী। তোমরা দেখছো দেবাংশু স্যারের চ্যানেল। আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় সাবমিটিভ পরীক্ষার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন নিয়ে আলোচনা করব। বলে রাখি, আমার নাম প্রণব চৌধুরী। আমার যে ইউটিউব চ্যানেলটির নাম সেটা হচ্ছে জিওগ্রাফি উইথ প্রণব। তোমরা এই চ্যানেলে বিভিন্ন ভূগোলের বিভিন্ন সাজেশন, ভূগোল সম্পর্কে জানতে হলে আমার ইউটিউব চ্যানেলটি ফলো করতে পারো। তোমরা অবশ্যই দেবাংশু স্যার চ্যানেলটি দেখছো, খুব জনপ্রিয় একজন স্যার। এবং আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক ভূগোলের কোন কোন প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদেরকে আমি আমার ল্যাপটপের স্ক্রিনে দেখাবো। ভিডিওটি প্রথম থেকে পুরোটা দেখো, কোনো জায়গাটা তোমরা স্কিপ করে যেও না, তাহলে প্রশ্ন মিস করবে। সঙ্গে অবশ্যই তোমরা দেবাংশু স্যারের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি ভবিষ্যতে আরও ভূগোল সম্পর্কে জানতে চাও, তাহলে আমাদের যে চ্যানেল জিওগ্রাফি উইথ প্রণব অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো শুরু করি আমাদের আজকের প্রশ্ন সাজেশনগুলি। তো দেখো, প্রথমে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করি। বায়ুমণ্ডল থেকে যে প্রশ্নগুলো রয়েছে দেখো, অ্যারোসেল কি, বিষমমণ্ডল, ট্রোপোপোজ, ওজোন স্তরের গুরুত্ব লেখো, ওজোন হোল কাকে বলে, অ্যালবেডো কাকে বলে, কার্যকরী সৌর বিকিরণ কাকে বলে, অ্যানাবেটিক বায়ু কাকে বলে, আইসোথার্ম কাকে বলে, বিশ্ব উষ্ণায়ন, এল নিনো লা নিনা, অশ্ব অক্ষাংশ, আইটিসিজেড, ডোলড্রাম, ফেরেলের সূত্র, মৌসুমি বিস্ফোরণ, ঘূর্ণিবাতের চক্ষু, জেট বায়ু, আপেক্ষিক আর্দ্রতা, বৃষ্টির ছায় অঞ্চল। এগুলো 2 মার্কসের হলো। 3 মার্কসের কোনগুলো? ক্যাটাবেটিক অ্যানাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য লেখো, ঘূর্ণবাত প্রতিঘূর্ণবাতের মধ্যে পার্থক্য, স্থলবায়ু সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য, দক্ষিণ গোলার্ধ অপেক্ষা উত্তর গোলার্ধে পশ্চিম বায়ুর বেগ কম হয় কেন, চিত্রসহ শৈলক্ষে বৃষ্টিপাতটি আলোচনা করো, আয়ন বায়ুর প্রভাবপথে মহাদেশের পশ্চিমাংশে মরুভূমি সৃষ্টি হয়েছে কেন, জেট বায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো, নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ধরে নিয়মিত পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হয় কেন হয়েছে। এবার 5 মার্কসের কোনগুলো পড়বে? উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস, মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক, চাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক বিশ্লেষণ করো। এবার চলে আসছি বায়ুমণ্ডল থেকে কোনগুলো পড়বে? জোয়ার ভাটা, মুখ্য জোয়ার, ভরা কোটাল মরা কোটাল, বান ডাকা, সিজিকি, হিমপ্রাচীর, মগ্নচড়া। 2 নম্বর। 3 নম্বরের অ্যাপোজি পেরিজির মধ্যে সম্পর্ক বা পার্থক্য লেখো, সমুদ্র স্রোত সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য, দিনে 2 বার জোয়ার ভাটা সৃষ্টি হয় কেন, নিউফাউন্ডল্যান্ডের উপকূলে ঘন কুয়াশা ঝড় বৃষ্টি হয় কেন, দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 48 মিনিট 45 সেকেন্ড হয় কেন। 5 মার্কসের কোনটা পড়বে? সমুদ্র স্রোত সৃষ্টির কারণ এবং জোয়ার ভাটা সৃষ্টির কারণ। এগুলি। কৃষি থেকে কোনগুলো পড়বে? 2 নম্বর রবি শস্য, খারিফ শস্য, ভারতের কৃষির বৈশিষ্ট্য, রেটুন। 3 মার্কসের কী পড়বে? ভারতীয় কৃষির সমস্যা, ভারতীয় কৃষির সমাধান। 5 মার্কসের কোনটা পড়বে? অবশ্যই অনুকূল ভৌগোলিক পরিবেশ, চা, গম, কার্পাস এবং আখ, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। শিল্প থেকে যেগুলো পড়বে 2 নম্বরের পণ্যসূচক, অনুসারী শিল্প, সংযোজন ভিত্তিক শিল্প, আউটসোর্সিং, সিলিকন ভ্যালি, পূর্ত শিল্প, শিকড় আলগা শিল্প, উদীয়মান শিল্প, আধুনিক শিল্প দানব। 3 মার্কসের পড়বে বিশুদ্ধ অবিশুদ্ধ কাঁচামালের পার্থক্য, দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন, আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন, ভারতের পূর্ত শিল্পের উন্নতির কারণ, ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ। 5 মার্কসের পড়বে পূর্ব এবং মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ, পশ্চিম ভারতে পেট্রোশন শিল্পের কেন্দ্রীভবনের কারণ, ভারতে মোটর গাড়ি নির্মাণ শিল্পের উন্নতির কারণ। জনসংখ্যা থেকে 2 মার্কসের আদমশুমারি, জনঘনত্ব, ধারণযোগ্য উন্নয়ন। আচ্ছা, 3 নম্বরে পড়বে নগরায়নের সমস্যা, মানুষ জমি অনুপাত এবং জনঘনত্বের পার্থক্য, শহর নগর গড়ে ওঠার কারণগুলি লেখো। 5 মার্কসের পড়বে যেগুলো একটাই প্রশ্ন, ভারতের অসম জনবন্টনের কারণ। পরিবহন যোগাযোগ থেকে যেগুলো পড়বে 2 মার্কসের, ইমেল কি, হীরক চতুর্ভুজ, অভ্যন্তরীণ জলপথ, শিপিং লাইন, শিপিং লেন কি। 3 মার্কসের পড়বে সোনালী চতুর্ভুজ, ভারতের পরিবহন রেলপথের গুরুত্ব, জলপথের গুরুত্বগুলি আলোচনা করো। আচ্ছা, এগুলি গেল আমাদের পুরো ফুল সাজেশনটি দিয়ে দিলাম।